ওকে, কামিং ব্যাক। নাম্বার ওয়ান, বাংলাদেশের প্রতিষ্ঠিত জীবনবোধ, পেশাগত বোধের বাইরে আসতে হবে। যদি সাহস থাকে তাহলে উদ্যোক্তা হন। 2 নাম্বার, নির্দিষ্ট সময়ে টাকা পয়সা চলে আসবে, এটা বুদ্ধিটা আমাদের সবসময় চিন্তা করি মাসের হিসাব। ব্যবসায় মাসের হিসাব বলে কিছু নাই। সেটা দিনের হইতে পারে, সপ্তাহের হইতে পারে, 1 ঘন্টা হইতে পারে, 6 মাস ধরে কোনো আয় ইনকাম নাও থাকতে পারে। আপনারা কেউ জানতেন করোনার ব্যাপারে? 2 বছর ধরে কোনো খবর নাই। তারপরে যখন একটু ঠিকঠাক হলো, এখন 2 দেশ যুদ্ধ লাগায় বসে আছে। ব্যবসায়ী হিসাবে আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ওই বুদ্ধিটাও একটু একটু করে বাড়াতে হবে। তো নির্দিষ্ট সময় পরে পরে টাকা পাবো, এই চিন্তাটা বাদ দিয়ে দেন। আর টাকা পাওয়া মাত্র পরের দিনই খরচ করে ফেলবো, এই চিন্তাও বাদ দিতে হবে। আজকে টাকা পাইছি, 2টা ভালো ডিল হইছে, চল মামা সাইজ করে ফেলি, আজকে চল বাড়ি কিনা ফেলাই, জমি কিনা ফেলাই, এই করে ফেলাই, সেই করে ফেলাই, ফুটানি দেখায় ফেলাই, এটা বাদ দিতে হবে। ট্রু বিজনেসম্যান তার কাছে কত আছে, কিভাবে আছে, এত ঢোল পিটায় বলে না। তার জীবনাচরণ দেখে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বুঝতে পারা উচিত না যে তার মূলধন, পুঁজি, লাভ, ক্ষতি কতটুকু। এই বুদ্ধিটা মাথায় ঠিক মতো ঢোকান। 2 কেজি তেল, 2 কেজি ডাল বেশি বিক্রি হয়েছে, আজকে যায় স্যুট টুট কিনে একাকার অবস্থা, অফিসের পুরো কেবিন টেবিন সাজাই ফেললাম, দরকার নেই। আবেগ কন্ট্রোল, এটা আমরা অভিজ্ঞতা থেকে বলছি। এখানে আমি আছি, ইকবাল ভাই আছেন, তহিদ ভাই আছেন, তাদের অনেকের কাছ থেকে আমি এখানে অনেক এক্সপিরিয়েন্স নেই। সেই জন্য বলছি আপনাদের অনেককে, কারণ আজকে এখানে মেলাতে অনেক বিক্রি হলো, কালকেই সেটা খরচ করবেন না প্লিজ। আপনার কাছে যেই লাইফস্টাইলে আছেন, সেই লাইফস্টাইল 2 বছর চালানোর মতো টাকা থাকলে তারপরের থেকে শুরু করবেন ফুটানি অর হোয়াট এভার স্টাইল। তার আগ পর্যন্ত সেটা সঞ্চয়, সেটা রাখবেন, সেটাতে মূলধন বাড়াবেন, ব্যবসার পুঁজি বাড়াবেন, ব্যবসার ইনভেন্টরি বাড়াবেন, তার আগ পর্যন্ত না প্লিজ। স্টাইল ফোটানি পরে অনেক করতে পারবেন। আমাদের দেশের মধ্যে একটা ধারণা আছে মানুষজনের মধ্যে যে খুব দেখাতে হবে, রাইট? প্রায় দেখবেন কারো কেবিনে বা অফিসে বা ব্যবসা প্রতিষ্ঠানে গেলে দেখে এইখানে ঝিকমিক করতেছে, ওইখানে চকচক করতেছে, এইখানে সোফা, এরকম অনেক কিছু। দরকার নেই, আস্তে আস্তে করেন। সো কামিং ব্যাক, এটা টাকা